সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অলিভিয়া ভট্টাচার্য নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ। যারা মহাকুম্ভে স্নানে যেতে পারেনি তারা কিন্তু বেনারস বা গঙ্গাসাগরে গিয়ে নিজের মনের স্বাদ মিটিয়েছে। ঘড়ির কাঁটায় তখন বাজে হচ্ছে 5:30, আর আমার চোখ ভর্তি ঘুম। এখনও কিন্তু চারিদিকটা অন্ধকারই রয়েছে। এই ভোরের কলকাতার আমেজটাই কিন্তু আলাদা। বাঙালিরা যে সত্যি স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে এই সময় উঠলে তোমরা বুঝতে পারবে। এখন বাজে হচ্ছে 6:20 আর আমরা পৌঁছে গেছি হচ্ছে যাদবপুর স্টেশনে। এখান থেকে যাব হচ্ছে আমরা ডায়মন্ড হারবার, শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল, মানে যেটা কিছুক্ষণ বাদেই ছাড়ে। আগেরটা 5:40-এ ছেড়েছে, এবার 6:40-এ ছাড়বে। সকালে ট্রেন মানেই কিন্তু রাতে আমার ভালো ঘুম হয়নি, আর যদি ঘুম হতো তাও কিন্তু ট্রেনে উঠলে আমার খুব ঘুম পায়। তোমাদের সাথেও এটা হয় কি না জানি না। আর ট্রেনের স্পিড কিন্তু ভালোই চলছিল, মানে 40 কিলোমিটার/আওয়ার স্পিডে চলছিল। অনেক জলদি পৌঁছে গেছিলাম। এখন বাজে 8:10 আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমরা স্টেশনে নামলাম, যা স্টেশন থেকে এখন যাচ্ছি হচ্ছে ঘাটে, জেটি ঘাটে। এখন বাজে হচ্ছে 8:15 আর 9:30 হচ্ছে আমরা ক্রুজ। এখন এখানে অ্যাকচুয়ালি 17 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, কিন্তু ঠান্ডা নেই অত একটা। যাই না, গঙ্গাসাগরে হয়তো ঠান্ডা আছে। আমাদের এখনো 1 ঘন্টা বাদে মানে ক্রুজটা ছাড়বে। আর এত সুন্দর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী লাগে। পারতাম যদি যাইতে যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মানে দারুণ লাগছে। আমি অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবার ফার্স্ট টাইম এলাম, তো মানে এইটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স, মানে এইটা একটা ঘোরা হয়ে যাচ্ছে। ডায়মন্ড হারবার জেটিতে দাঁড়িয়ে আছি। আমরা এখান দিয়ে ক্রুজে করে কুকড়াহাটি যাব, কুকড়াহাটি দিয়ে তারপর আমরা যাব কুকড়াহাটি নয়, আমরা যাব হচ্ছে গঙ্গাসাগর। গঙ্গাসাগর কুকড়াহাটি নামবো, ওখান দিয়ে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমে যাবো। অস্ট্রেলিয়া ইন্ডিয়ার ক্রুজ, আর বুকিং কিন্তু অনলাইন হয়, অফলাইন না। মানে সিট পাওয়া খুব মুশকিল। আর যেহেতু এখন মানে ওই মেলার সময়, তো এখন তো একদমই না, পৌষ মাস আসছে আর কি, যেটা কুম্ভ মেলা হয় গঙ্গাসাগরের, তাই জন্য অনেক মানে 2 সপ্তাহ আগে থেকে, মিনিমাম 2-3 সপ্তাহ আগে থেকে বুক করলে তবেই পাওয়া যাবে। আর ক্রুজে 2টো ক্লাস আছে, ইকোনমি ক্লাস আছে, একটা প্রিমিয়াম ক্লাস আছে। প্রিমিয়াম ক্লাস যেটা ওটা 1400 মতন, আর যেটা ইকোনমি ক্লাস ওটা 500 মতন পার পার্সন। আর ক্রুজটা হচ্ছে 2 জায়গা অ্যাকচুয়ালি ছাড়ে, হচ্ছে বাবুঘাট থেকে ছাড়ে একটা, আর একটা হচ্ছে ডায়মন্ড হারবার থেকে ছাড়ে। এবার আমি ফার্স্টে ভেবেছিলাম যে বাবুঘাট থেকে যেটা ছাড়ে ওটাই ডায়মন্ড হারবারে এসে আমাদেরকে তুলে তারপর নিয়ে যাবে, কিন্তু এখানে দেখছি আরেকটা ক্রুজ রাখা, তো মনে হয় এখান থেকেই ছাড়বে যেটায় আমরা উঠবো। আর বাবুঘাট থেকে যেটা ছাড়ে ওটায় আমরা উঠিনি, কারণ ওটা অ্যাকচুয়ালি এখানে যা ফেয়ার তার ডাবল ফেয়ার, তাই জন্য আমরা এখানেরটাই কেটেছি, মানে ডায়মন্ড হারবার কেটেছি, প্লাস ডায়মন্ড হারবারটাও দেখা হয়ে যাবে। আমরা ট্রেনিং করে এসেছি, আর আশা করছি ক্রুজটা টাইমে ছাড়বে। ক্রুজটা যদি টাইমে ছাড়ে তবেই আমরা গিয়ে মানে একটু ঘোরাঘুরি করতে পারবো, না হলে লেট করলে প্রবলেম। এখান থেকে লেখা বোর্ডিং টাইম 9টায়, পৌঁছাবে হচ্ছে 9:30, আর বোর্ডিং টাইম হচ্ছে 9টা, 9:30 ছাড়বে আর পৌঁছাবে হচ্ছে 11টা। ওই যে ক্রুজটা দেখা যাচ্ছে। ক্রুজে তুমি আগে চড়েছো? ক্রুজে আমি চড়িনি, এমনি লঞ্চ স্টিমারে চড়েছি, নৌকায় চড়েছি। ক্রুজে প্রথম চড়বো, তার একটা আলাদা অনুভূতি। তাই জন্য আমরা ডায়মন্ড হারবার দাঁড়িয়ে অপেক্ষা করছি যে কতক্ষণ ক্রুজ খুলবে। খুলবার টাইম হয়ে এসছে, আমরা ক্রুজে উঠে তবে এখান দিয়ে কুকড়াহাটি যাবো।
কুকড়াহাটি দিয়ে একদম কপিলমুনি আশ্রম গঙ্গাসাগর যাব। হ্যাঁ, আমিও ফার্স্ট টাইম ক্রুজে, অ্যাকচুয়ালি আমরা তিনজনই ফার্স্ট টাইম ক্রুজে যাব। তো তার জন্য মানে যখন আমরা বাবুঘাটে এসেছিলাম আগে, তখন আমরা ভেবেছিলাম যে ক্রুজটা চড়তে হবে, কারণ বাবুঘাট থেকে অনেকগুলো ক্রুজ ছাড়ে, কিন্তু ওটা জাস্ট ওপারে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। তো এটা অনেকক্ষণ আমরা চড়তে পারবো আর কি। তো ওইটুকু চড়ার থেকে এটা মানে ভালো, প্লাস গঙ্গাসাগর অনেক বছর ধরে আমি যাবো ভাবছি, আমার বাবা যাবে ভাবছে অনেক বছর ধরে। ফাইনালি ক্রুজটা চালু হয়েছে বলে আমরা যেতে পারছি, না হলে অনেকটা মানে ডিফিকাল্ট এখান থেকে। না এমনি গঙ্গাসাগর কিভাবে যাব আমরা? যদি যাই তাহলে ফার্স্টে ট্রেনে উঠতে হবে, ট্রেনে উঠে কাকদ্বীপ নামবো, ওখান দিয়ে পার হয়ে কুকড়াহাটি, ওই যে মুড়িগঙ্গা পেরোবো, মুড়িগঙ্গা পেরিয়ে দেন তারপরে তো নর্মাল যেরকম কুকড়াহাটি ঘাট থেকে আবার টোটো নিয়ে যেতে হবে। মানে ট্রেন, নর্মালি ট্রেন, তারপরে আবার গঙ্গা পেরোতে হবে এমনি ওই লঞ্চে বোধহয়, লঞ্চে, আর তারপরে হচ্ছে আবার টোটো। মানে ওইটা ডিফিকাল্ট, কিন্তু ক্রুজে গেলে জাস্ট ক্রুজে করে নামাবে, ওখান থেকে একটা অটো। আমরা এখন মানে ওয়েট করে আছি যে ক্রুজে কখন উঠবো, মানে ওয়েট করতে পারছি না আর কখন, যেহেতু ফার্স্ট টাইম আমাদের, তো তার জন্যে মানে ভীষণ এক্সাইটেড, উদ্গ্রীব হয়ে আছি কখন আমরা ক্রুজে উঠবো। কারণ ক্রুজ থেকে গঙ্গাটা ঘাটে দাঁড়িয়ে আমরা অধীর আগ্রহে গঙ্গার সামনে আমরা দাঁড়িয়ে একদম উন্মুক্ত আকাশের তলে, যেন আকাশ একদম গঙ্গায় মিশে গেছে, খুব সুন্দর লাগছে। ক্রুজও দাঁড়িয়ে আছে, আমরা আস্তে আস্তে ক্রুজের দিকে এগোবো এবং নিজেদের আসন সংরক্ষণ করে বসে। কোন ইকোনমি ক্লাসটা জাস্ট পেছনের দিকে, আমরা প্রিমিয়াম ক্লাসে গিয়েও ভিডিওটা করব, কারণ ওখান থেকে মানে গঙ্গার ভিউটা দারুণভাবে পাওয়া যাবে। আর এই টাইমটা খুব ভালো, মানে এখন কুয়াশাটাও নেই, মানে দেখা যাবে সব আর কি, মানে এই টাইমটাতে একদম। না হলে বেশি আর একটু সকালে দুটো স্লট থাকে, একটা 7:30, একটা হচ্ছে 9:30। 7:30টায় উঠলে আর কিছু দেখা যেত না, পুরো কুয়াশাই, এখনো আছে কুয়াশা, দূরেরটা দেখা যাচ্ছে না। বলো কি, এখন হচ্ছে কি বলে 9টা বেজে গেছে, আর ঠিক 9টাতেই আমাদেরকে টাইম মতো মানে উঠাচ্ছে ক্রুজে। এটা বোর্ডিং হচ্ছে, অ্যাকচুয়ালি ডিপার্চার হচ্ছে 9:30টায়। এখন যাচ্ছি, ঢুকছি। বাবা ওনাদের ক্রুজে আমরা এই ওয়েবসাইট থেকেই বুকিং করেছি অ্যাকচুয়ালি, ospreyindia.com, আর এই দুটো নাম্বার যে দেওয়া, এখানে হোয়াটসঅ্যাপও করতে পারবে। এই যে আমাদের 74, 75, 76। ক্রুজের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, এই যে ওপরটায় মানে এরকম স্পটলাইটস দেওয়া, আর অনেকটাই নিট অ্যান্ড ক্লিন, আর ভেতরে মানে ওয়াশরুমও রয়েছে দুখানা, আর তাছাড়া লাগেজ রাখার জায়গা ছিল, আর সিটগুলো মানে অনেক স্পেশিয়াস। প্লাস তুমি এরকম ক্রুজের ওপরে উঠে পুরো গঙ্গা দেখতে পারবে আর কি, মানে টেরেস টাইপের ক্রুজে একটা আছে, আর ওটা মানে ওপেন টু অল, আর তুমি চাইলে ইকোনমি ক্লাসে গিয়েও মানে যেতে পারো আর কি, দেখতে পারো। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।
জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম। 11:30 বাজে আর আমরা জাস্ট পৌঁছেছি, কিন্তু আমার জ্যাম হয়ে গেছে, মানে নামতে পারছি না। মানে এখানে আরো অনেকগুলো লঞ্চ এসে পৌঁছেছে। 11:30, এখন আমরা যাবো হচ্ছে কপিলমুনি আশ্রম। এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে গঙ্গাসাগর ঘুরে দেখাবো। বাই বাই। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। বাই।